সূরা আলে ইমরানের 112 নং আয়াত থেকে 112 নং আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে 111 নং আয়াতে একটা বিষয়ের গ্যারান্টি দিয়েছে, সেটা হচ্ছে কি, যদি ইহুদিরা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে অবশ্যই তারা তোমাদেরকে কি করবে, পৃষ্ঠ প্রদর্শন করবে। আর তোমরা এমন যদি তোমাদেরকে সাহায্য করা হয় আর ইহুদিদেরকে আল্লাহর পক্ষ থেকে কোনো কি করা হবে না, সাহায্য করা হবে না। আজকে এসে ইহুদিদের বিষয়ে আরেকটা কথা বলছেন, এটা মুসলমানদের জন্য এক ধরনের ইমানি শক্তি। আজকের মুসলমানদের জন্য বড় এক ইমানি শক্তি। আজকে মুসলমানরা যে ইহুদিদের দালালি করতেছে, অথচ দালালি করবে কারা? ইহুদিরা। কিন্তু উল্টা মুসলমানরা কি করতেছে? ইহুদিদের দালালি করতেছে। হ্যাঁ, এই যে মুসলমানদের ইমানের দুর্বলতা, মুসলমানদের যে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল নাই, এটার একটা প্রমাণ। দেখো, আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ। বলো, দুরিবাত আলাইহিমুজ জিল্লাহ। মানে দুরিবাত বিভিন্ন অর্থ হয়। দুরিবাতের একটা অর্থ হইলো সফর করা, আর দরবু রফতান, কেমন বারুইয়ে জমিনের উপর হাঁটা। আবার দরবুনের আর একটা অর্থ হলো মারা। আবার দরবুনের একটা অর্থ হলো উদাহরণ দেওয়া, উপমা দেওয়া। আবার দরবুনের আর একটা অর্থ হলো মেসাল, বর্ণনা করা, কেমন। আবার দরবুনের পরে যখন আলা আসছে, তখন এটার একটা অর্থ হচ্ছে আরোপিত হওয়া, নির্ধারিত হওয়া, নির্দিষ্ট হওয়া, অবধারিত হওয়া। মনে থাকবে, দরবুনের বহু অর্থ আছে, এটা বহু অর্থ জ্ঞাপক একটা শব্দ, কেমন। এখানে দুরিবাত অর্থ হচ্ছে অবধারিত হয়েছে, অবধারিত হয়েছে, নির্দিষ্ট হয়েছে, নির্ধারিত হয়েছে, নিশ্চিত হয়েছে। আলাইহিম, ইহুদিদের উপর নির্ধারিত হয়েছে, অবধারিত হয়েছে। কি অবধারিত হয়েছে? আযিল্লাতু, অপমান, লাঞ্ছনা, তিরস্কার, বঞ্চনা। জিল্লাতুন এক বচন, তার বহুবচন হচ্ছে কি? জুলালুন অথবা জিল্লাত। তাদের উপর অপমান, লাঞ্ছনা কি হয়েছে? অবধারিত হয়েছে। তো বলতেছে, দেখেন, আইনামা সুকিফু, আইনামা সুকিফু, আইনামা এটা হচ্ছে ইসমে শর্ত মাফউলে ফিহি মুকদ্দম। ইসমে শর্ত মাফউলে ফিহি মুকদ্দম। আইনা হচ্ছে মূলত ইসমে শর্ত, মাটা হচ্ছে মায়ে জাইদা। আইনামা মানে হচ্ছে যেখানেই। আইনামা মানে কি? যেখানেই। মানে যেখানে সুকিফু, সুকিফু আই উজিদু, পাওয়া যায়, কেমন। সাকফা ইয়াসকুফু, সাকফা ইয়াসকুফু, আর সাকফু মাসদার। হ্যাঁ, হাইযু সাকিবতুমু আই ওয়াজাদতুমুহু, যেখানে তোমরা তাদেরকে পাও। সাকফুনের এক অর্থ হলো সভ্য হওয়া, সাকফুন একটা অর্থ হলো নির্ধারিত হওয়া, কেমন। সাকফুনের একটা অর্থ হলো সুসংগঠিত হওয়া। কি হওয়া? সুসংগঠিত হওয়া। আর সাকফুনের একটা হচ্ছে পাওয়া যাওয়া, ওয়াজাদু। বলে আইনামা সুকিফু, যেখানেই তাদেরকে পাওয়া হোক। আই উজিদু, আই সুদিফু, সাদাফা ইউসাদিফু, মুসাদাফাতুন। আবিধানিক অর্থ হচ্ছে কি হওয়া? তাও পাওয়া যাওয়া, একত্রিত হওয়া। বলে যেখানেই তাদেরকে পাওয়া হোক। আইনামা, যেখানেই। উজিদু, সুকিফু আই উজিদু, তাদেরকে কি হোক? পাওয়া হোক। তাদের উপর কি থাকবে? লাঞ্ছনা, জিল্লতি থাকবে। বলে না, তাদের উপর কি থাকবে? লাঞ্ছনা এবং জিল্লতি থাকবে, যেখানেই তাদেরকে পাওয়া হয়। তাদেরকে জিল্লতি থেকে কি করা হবে না? মুক্তি দেওয়া হবে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে গ্যারান্টি। ইল্লা, তবে তারা বাঁচতে পারবে দুইটা বিষয়ের মাধ্যমে। ইল্লা, তবে তারা বাঁচতে পারবে, তারা মোটামুটি কোনোভাবে জীবনযাপন করতে পারবে। কেমন? কিসের মাধ্যমে? এক, বিহাবিলিম মিনাল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার মাধ্যমে, অর্থাৎ ঈমান গ্রহণ করার মাধ্যমে। সেই জন্য যারা ঈমান গ্রহণ করেছে তারা সবাই ইজ্জতি হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ঈমান গ্রহণ করেছেন আল্লাহ রাসূলের হাতে। তিনি কি হয়েছেন? ইজ্জতওয়ালা হয়েছেন। অনেক ইহুদিরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তারা কি হয়েছেন? ইজ্জতওয়ালা হয়েছেন, সম্মানিত হয়েছেন। ঠিক আছে? তাহলে বিহাবিলিম মিনাল্লাহ, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার মাধ্যমে তারা কি হবে? ঈমানদার হবে। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর কি?
ওয়াহাবিলিন মিনান নাস, এবং মানুষের রজ্জুকে আঁকড়ে ধরার মাধ্যমে এরা সব সময় কারো না কারো আশ্রয়ে থাকে। যেমন আজকে দেখো এরা আমেরিকার আশ্রয়ে আছে, আজকে এরা আশ্রয় আছে আরবদের। এদের কিন্তু কি নাই, এদের উপর লাঞ্ছনা। লাঞ্ছনা মানে পৃথিবীর একটা সমৃদ্ধ জাতি হচ্ছে ইহুদিরা। এরা পৃথিবীর সমৃদ্ধ জাতি না, এদের কাছে আল্লাহ কতগুলো নবী পাঠাইছেন, সমস্ত নবীদেরকে এরা হত্যা করছে, নবীদেরকে এরা মানে শহীদ করছে, পাশাপাশি নেককারদেরকে তারা কষ্ট দিয়েছে। তাহলে এটার শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে কি করে দিয়েছেন, মানে কোথাও তাদের জন্য জায়গা রাখেন না। চিন্তা করে দেখো, মুসলমানরা মানে মুসলমানের আত্মপ্রকাশ হওয়ার 10 বছরের মধ্যে মুসলমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করছে। 10 বছর লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে যখন মদিনা নগরী 622 খ্রিস্টাব্দে কি হলেন, হিজরত করলেন, তখন যাওয়ার সাথে মদিনা নগরীকে মুসলমানরা আবাসভূমি বানায় ফেললেন, তাই না? 10 বছরে মুসলমানদের শক্তি সরে পড়ল আরব বিশ্বে। হযরত ফারুক আজমের সময় এসে অর্ধ পৃথিবীর মালিক হলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমলে এসে আরো পৃথিবীর সমৃদ্ধ স্পেন নগরী পর্যন্ত ইসলামের জান্নাত চলে গেছে। এরপর পৃথিবীতে প্রায় উসমান আব্বাসীয়রা, উমাইয়ারা, উসমানীয়রা পৃথিবীতে প্রায় 1000 বছরের কাছাকাছি সময় তারা কি করেছে, 1500 বছরের সময়কাল পর্যন্ত 1924 সাল পর্যন্ত ইসলামী খেলাফত সারা পৃথিবীতে ছিল। তাইলে এত অল্প সময়ে মুসলমানরা পৃথিবীতে রাজত্ব করে সারা পৃথিবীর মালিক হয়ে গিয়েছে, আর সেখানে ইহুদিরা একটা সমৃদ্ধ জাতি হওয়া সত্ত্বেও তার নিজেদের একটা ভূখণ্ড তৈরি করতে পারে না। তারা নিজেদের একটা কি করতে পারে নাই। এখন যদি মনে করে, এখন যদি আমেরিকা যদি ইসরায়েলের উপর যদি কি তুলে ফেলে, মানে তাদের যদি দৃষ্টি তুলে ফেলে, সাহায্য সহযোগিতা যদি তুলে ফেলে আমেরিকায়, তাহলে ইসরায়েল একদিনও থাকবে, একদিনও থাকবে না। আরব বিশ্ব যদি ইসরায়েলের উপর সহযোগিতা না করে, ইসরায়েল একদিনও থাকতে পারবে না। তাহলে তারা বাঁচতেছে কিসের কারণে? বেহাবিলিম মিনান নাস, ওই আরেকজনের পা সাঁটাও করে তারা বাঁচতেছে, আরেকজনের আশ্রয় নিয়ে তারা বাঁচতেছে। অথবা তাদের ইসরায়েলের মানুষগুলো এক জায়গায় না, এরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে, কে এই জায়গায় আশ্রয় নিয়েছে, পরে পরবাসী এরা আরেকজনের পদলেহন করে খাওয়া ছাড়া এদের আর কোনো কিনে কাজ, আরেকজনের জমি দখল করে খাওয়া ছাড়া এদের কোনো কিনে কাজ নাই। কথা বুঝতে পারছি জিনিসটা? তো এগুলো তো আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে। দেখছো কত সুন্দর করে বলতেছে, দুরিবাত আলাইহিমুজ্জিল্লাহ, তাদের উপর লাঞ্ছনা সে স্থায়ী, কমবে না, তা নির্ধারিত। যেমন আইনামা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যায়, যেখানে তারা থাকুক, তাদের উপর লাঞ্ছনা থাকবে। তবে দুইটা বস্তুর মাধ্যমে তারা লাঞ্ছনা থেকে বাঁচবে। এক, আল্লাহর উপর যখন ঈমান আনবে তারা লাঞ্ছনা থেকে বাঁচবে। এটা হচ্ছে যারা এনেছেন তারা সবাই সম্মানিত হয়েছেন, এমন তাদেরকে আর কেউ কি দিচ্ছে না, গালি দিচ্ছে না, তারা দিগ্ভ্রান্ত হয় নাই, বরং তাদের নামের সাথে পবিত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্ত করতেছি। আর এদের মধ্যে থেকে যারা কি হয়েছেন, পথভ্রষ্ট হয়েছেন, তারা এখনো কি আছে, মানুষের রজ্জু ধরে তারা বাঁচার চেষ্টা করতেছে। বুঝতে পারছে? মানুষের রজ্জু ধরে, মানুষের রজ্জু মানে এখানে দুইটা বিষয় হতে পারে। একটা বিষয় হচ্ছে মানুষের রজ্জু মানে মুসলমানদের সহযোগিতা নিয়ে তারা বাঁচতে পারবে। তো মুসলমানদের সহযোগিতা কিভাবে দিবে? মুসলমানদেরকে তারা জিজিয়া দিবে, মুসলমানদেরকে তারা সুযোগ সুবিধা দিবে, মুসলমানরা তাদেরকে আশ্রয় দিবে। তাহলে এই আশ্রয়ের মাধ্যমে তারা একটা নিরাপদ জায়গায় তারা কি করতে পারবে, থাকতে পারবে। ফ্যানটা বন্ধ করে দাও, লাইনটা নিয়ে এটা নিয়ে ফ্যানটা বন্ধ করে দেবে। এদিকে সুইচ এদিকে তো, এ দেখো। তাহলে কি বলতেছি ছেলেরা, খেয়াল করো, তারা বাঁচতে পারবে। এখানে বেহাবিলি মিনান নাস মানে মুসলমানদের রজ্জু ধরে। তাহলে সেই সময়তে মুসলমানদের নিকট তারা আশ্রয় গ্রহণ করছে না, জিজিয়া দিয়ে থাকতে হয়েছে না, মুসলমানদেরকে রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্রের কদ দিয়ে থাকতে হয়েছে না। এরা উসমানী আমলও কি ছিল, এরা মুসলমানদেরকে কদ দিয়ে থাকছে ইহুদিরা, কিন্তু কোনো আশ্রয়স্থল ছিল না। এরা উসমানীদেরকে টাকা দিয়ে দিয়ে থাকতে হয়েছে বছরের পর বছর। বর্তমানেও তারা আরব বিশ্বকে কি দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে আরব বিশ্ব তাদেরকে কি দিচ্ছে, আশ্রয় দিচ্ছে। এরা যদি প্রযুক্তিগত তাহলে ওরা কত ট্যালেন্ট, পৃথিবীকে নিয়ন্ত্রণ করার মতো ওরা ক্ষমতা রাখে, কিন্তু এরপরে এদের একটা নিজস্ব কি করতে পারতেন, আবাসভূমি গড়ে তুলতে তারা পারবে। তারা এখনো আছে শুধু কারে মারে কি করবে,
চীনে ইরানে যখন মায়ের একটা দিছে তাদেরকে, আতঙ্কের মধ্যে আছে, কখন না কখন। এখন দর ধরে গেছে না। এর সাথে যদি চীনের সাথে ইরানের সাথে যদি আরব বিশ্ব শুদ্ধ একসাথে হয়ে যদি মাইর দিই, থাকবে অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। তাহলে এরা আছে মানুষের রজ্জু ধরে, কথা বুঝছেন? তার বেশি কি বলতে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, ওয়াবাউ বাআ ইয়াবাউ বাউন, মূলত হচ্ছে বা ওয়াও হামজা, কি রে? বা ওয়াও হামজা, আই রাজাউ, তারা প্রত্যাবর্তিত হয়েছে। কেমন? তারা এই রাজাউ ফিরে এসেছে, ফিরে এসেছে। বিগদাবিন আল্লাহর গজব নিয়ে, মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে গজবে তাদের জন্য নির্ধারিত হয়েছে। অর্থাৎ তারা গজবে কি হয়েছেন? আল্লাহর ক্রোধে পরিণত হয়েছে, আল্লাহর ক্রোধে পতিত হয়েছে তারা। এ কারণে তাদের এই লাঞ্ছনা। ওয়াবাউ, তারা কি হয়েছে? পতিত হয়েছে। কেমন? কিসের ক্ষেত্রে? বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্রোধে। তারা আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাদে কি হয়েছে? পতিত হয়েছে। আর যেহেতু তারা আল্লাহর পক্ষ থেকে অভিসম্পাতে পতিত হয়েছে, গজবে পতিত হয়েছে, সুতরাং ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এবং তাদের উপর আসবে অভাব। মাসকানা মানে ফাকর, দরিদ্রতা। ফাকর মানে টাকা পয়সা না থাকা, এটা না, মানসিক শান্তি না থাকা। গিনা আল গিনা গিনার নাফস, তারা সবসময় আতঙ্কে থাকে, কে কোন সময় তাদেরকে মারে। দেখো না, এগুলো কোরআন আমরা বলতেছি, তারা এখন করতেছে। এগুলো তো 1400 বছর আগে আমাদের কোরআন বলে দিয়েছে। তারা কি করবে? এগুলো কি তারা পড়াচ্ছে না? এগুলো গবেষণা করতেছে না তারা? এই জন্য তো তারা উঠে করে লাগছে। হ্যাঁ হ্যাঁ, তারা বাংকারের ভিতর থাকে, সবসময় আতঙ্কে। মানে তাদের ভিতরে কোনো কি নাই, মানসিক শান্তি নাই। অথচ একজন মুসলমান যে প্রকৃত ইমানদার, সে যদি বোমার দ্বীপের ভিতরে থাকে, এদের ভিতরে ডর লাগবে না। মুসলমান ডরায় না, আল্লাহকে ছাড়া কাউকে কি করে না, ভয় করে না। তার ভিতরে সবসময় তার জন্ম হয়েছে শহীদ তামান্না নিয়ে, তার মৃত্যু হয়েছে, জন্ম হয়েছে পৃথিবীতে মরার জন্য মুসলমানের। তুমি বলতেছে না, ওই যে যখন হুদায়বিয়ার সন্ধি হচ্ছিল, তখন ওই কুরাইশদের একজন যখন ওখানে গেছে, গিয়ে দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু করে নাকের শিং যাচ্ছে, পবিত্র শিং মুবারক বের করবেন, সাহাবায়ে কেরাম হাত দিয়ে রাখছে। থুতু মুবারক ফেলবেন, সাহাবায়ে কেরাম হাত দিয়ে রাখছে। দিয়ে এগুলো কে আগে কে নিবে, কারা শুরু করতেছে মুখে মাখার জন্য। সে গিয়ে বলতেছে, আমি রোমের সফর করেছি, আমি ফারস্য সফর করেছি, আমি পৃথিবীর সবচাইতে বড় বড় সম্ভ্রান্ত রাজাদের দরবারে সফর করেছি, কেউ কে এরকম দেখি নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে যে মুহাম্মদের প্রতি আমি যে ভালোবাসা দেখতে পেয়েছি, এই ভালোবাসা যদি তাদের অন্তরে থাকে, পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না। কারণ তাদের জন্ম হয়েছে জীবন দেওয়ার জন্য। যাদের জন্ম হয়েছে জীবন দেওয়ার জন্য, এদেরকে তুমি সহজে পরাজিত করতে পারবে না। কারণ এরা তো মরতেই চাচ্ছে। এ চাচ্ছে কি? মৃত্যু। তামান্না কি? মৃত্যু। তো তুমি তাদেরকে দমাবে কিভাবে? এরা তুমি বেশি হলে বেশি একজন মানুষকে মেরে ফেলতে পারবে, বলতে পারবে আমাকে মেরে ফেলো, ঠিক আছে যাও মারি ফেলো, আমি রাজি। তো মুসলমানের ইমানি শক্তি কত দেখছো? 313 জন 1000-এর বিরুদ্ধে কেমনে দাঁড়ায় ইমানি শক্তির জোরে। প্রত্যেক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কি? ওই যে স্পেনের মধ্যে তারেক বিন জিয়াদ, হ্যাঁ তারেক বিন জিয়াদ না, মুসা বিন নুসাইর, তারেক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ওনারা যে গিয়েছেন, সৈন্য কত? 12,000। ওদের সৈন্য কত? 1,20,000-এর উপরে। স্পেনে কি বলছে? পিছনে সমুদ্র, সামনে শত্রু, হয় তোমরা এখানে মরবে, না হলে তোমরা বিজয় হবে। কিছু করার নাই, পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। পিছনে সমুদ্র, আমি যে নৌকা নিয়ে আসি সেটা জ্বালিয়ে দিছি। কথা বুঝাচ্ছে? তো এই ইমানি শক্তি 12,000-এর গোড়া স্পেন কি মুসলমান বানাই ফেলছে 800 বছরের জন্য। এই পৃথিবীর এই শক্তি আজকে কিসের আমেরিকার সৈন্যবাহিনী, কিসের আমেরিকার পুলিশ বাহিনী, কিসের আমেরিকার কি সেনা? পৃথিবীর সবচাইতে শক্তিশালী সেনা ছিল মুসলমানদের। মুসলমানদের প্রত্যেকটি সেনা এক একটা পরমাণু অস্ত্র ছিল। যেখানে গেছে সেখানে কি করে ফেলছে? উল্টাই ফেলছে। আমরা হচ্ছে সেই জাতির সন্তান। আজকে মুসলমান আজকে পৃথিবীর সবচেয়ে বেশি কি হয়ে গেছে? দুর্বল একটা প্রাণীতে পরিণত। কিসের কারণে? একমাত্র ঈমান না থাকার কারণে, আল্লাহর উপর ভরসা না থাকার কারণে। এটা মনে হয় লাগে নাই?
আচ্ছা আচ্ছা, তাইলে একমাত্র কিসের কারণে? ঈমান না থাকার কারণে। কথা বুঝাচ্ছে? এবার আসো, তো বলতেছে তারা এই শাস্তির, তারা আল্লাহর গজবের শিকার হয়েছে। বা উনের পরে যখন বা আসে, বাউ উনের সেলায় যখন বা আসে, তখন তার একটা অর্থ হচ্ছে শিকার করা, মানে শিকার হওয়া আর কি। এখানে ওয়াবা উ শিকার হয়েছে তারা, বেগদবিন কিসের? আল্লাহর গজবের। কেমন? অর্থাৎ তারা আল্লাহর গজবে পতিত হয়েছে, আল্লাহর গজবের শিকার হয়েছে। সুতরাং ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, তাদের উপর কি আসবে? অভাব। তাদের উপর অভাব, তাদের জন্য অভাব কি হয়েছে? নির্ধারিত হয়েছে। আর এটা এই জন্য হয়েছে কেন? জালিকা, এই দুইটাই, অর্থাৎ তাদের উপর সবসময়ের জন্য লাঞ্ছনা, তাদের উপর সবসময়ের জন্য বঞ্চনা, আর তাদের উপর সবসময়ের জন্য মানসিক অশান্তি, মানসিক অভাব, এই জন্য হয়েছে। এই দুইটাই জালিকা দ্বারা একটা একটা করে প্রত্যেকটা আর কি, এইগুলা হয়েছে কেন? কারণ তারাই বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। এক নম্বর হলো কারণ তারা বিআন্নাহুম কানু, নিশ্চয়ই তারা ইয়াকফুরুনা অস্বীকার করত, বিআয়াতিল্লাহি আল্লাহর আয়াতগুলোকে। তারা আল্লাহর আয়াতগুলোকে কি করত? অস্বীকার করত। এক নম্বর অপরাধ। দুই নম্বর ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, তারা মহান পবিত্র সত্তা পৃথিবীর, কেমন পবিত্র সত্তাগুলোকে তারা কি করেছে? নবীগণকে তারা হত্যা করেছে, হত্যা করত। বিগৈরি হাক্কিন, অন্যায়ভাবে। হাসিয়াতুস সবি আলা তাফসিরিল জালালাইন, আহমদ ইবনু আহমদ আস-সবি, ইমাম আস-সবি রহমতুল্লাহ দেখলেন যে কালকে দেখলাম তারা একদিনে সকালবেলা 70 জন নবীকে হত্যা করছে। কয়জন নবীকে? তো বলো 70 জন নবীকে তো এরা হত্যা করে নাই। একটা কথা মনে রাখবে, পূর্বপুরুষের পাপ পরজন্মকে কি দিবে না? স্যার দিবে না। এটা ইতিহাস। ইতিহাস মানুষকে মুক্তি দেয় না। মির্জাফর চলে গেছে কখন? কিন্তু মির্জাফরের বংশধর এখনো ঘৃণিত, এখনো ঘৃণিত। কেমন? আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা কি করছে? বিরোধিতা করছে, তাদেরকে এখনো কি সম্মানশীল? তারাও তো এখন বাংলাদেশের পক্ষে, কিন্তু এখনো তাদেরকে ওইটা দিয়ে তিরস্কার করা হচ্ছে। কেমন? তাদেরকে কি করা হচ্ছে? তিরস্কার করা হচ্ছে ওইটা দিয়ে। কেন? কারণ ইতিহাস তোমাকে কি দিবে না স্যার। এই জন্য পাপ করার সময় সবসময় কি থাকতে হবে? মানে মনে রাখতে হবে যে এটা আমার প্রজন্মের পর প্রজন্ম কি বয়ে বেড়াবে, এটা প্রজন্মের পর প্রজন্ম এটা যাবে। কথা বুঝাচ্ছে? এখন যারা আছে এরা কিন্তু বাংলাদেশ বিরোধী না, কিন্তু এরপরও তাদের পূর্বের জন্মের পাপের শাস্তির তিরস্কার এখন তারা বয়ে বেড়াচ্ছে। এরাও কিন্তু নবীর যুগে যারা আছে এরা নবীদেরকে হত্যা করে নাই। এই যুগে যারা ইহুদি আছে এরা নবীদেরকে কি করে না? হত্যা করে না। কিন্তু এদের পূর্বপুরুষরা যেহেতু কি করেছে? হত্যা করেছে, সেটার শাস্তি তাদের প্রজন্মের পর প্রজন্ম কি করতে হচ্ছে? বুক করে যাচ্ছে। কথা বোঝা যাচ্ছে? সেটার অপমান প্রজন্মের পর প্রজন্ম, যেন এটা সবার জন্য শিক্ষা, যেন কি না করে, এমন পাপ করে না যায়, এমন কাজ করে না যায় যেটার কারণে যেন আমাদের প্রজন্ম কি হয়? 1000 বছর হলেও যেন প্রজন্ম শাস্তি পাই। মনে করো তুমি পৃথিবীতে যতদিন পর্যন্ত আর রাজাকার এবং আলবদর আসাম যারা আছে এরা থাকবে, তুমি কি মনে করতো যে এদেরকে তিরস্কার থেকে খালি করা হবে? এরা যদি বাংলাদেশের ক্ষমতা পাইও, তখনও কি তাদেরকে মুক্তিযুদ্ধ বলা যাবে? না, নাম মুছতে পারবে না। ইতিহাস বড়ই জিনিস, ইতিহাস কাউকে সাথ দেয় না। এই জন্য সবসময় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি নিতে হয়? সঠিক সিদ্ধান্ত না নেওয়া। যেমন আলা হজরতের রহমতুল্লাহ আলাই, তিনি সেই সময়ে কি করেছেন? ইংরেজদের বিরুদ্ধে অবলম্বন করেছেন। তা আলা হজরত তো চলে গেছেন, ওনার ইতিহাসটা এখনও চর্চিত হচ্ছে না। হ্যাঁ, আবার যারা ইংরেজদের পক্ষ নিয়েছেন তাদের ইতিহাস এখন চর্চিত হচ্ছে না। হ্যাঁ, যারা বীরের ভূমিকায় থাকবে এরা সবসময় বীর হিসাবে থাকবে, আর যারা পরাজিতদের ভূমিকায় থাকবে তারা পরবর্তীতে জয় হলেও এদের পরাজিতের নামটা কি থাকবে? ওদের নামটা উল্লেখ থাকবে। ইতিহাস কি দেয় না? কাউকে ছাড় দেয় না। দেখো তাহলে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই জন্য যে তারা আল্লাহর আয়াতকে কি করত? অস্বীকার করত। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, আর তারা নবীদেরকে শহীদ করত। বিগৈরি হাক্কিন, কিভাবে? অন্যায়ভাবে। এবং আরও কি করত? যালিকা বিমা আসাও, আর এটা এই জন্য যে যালিকা বিমা আসাও, তারা অবাধ্য হয়েছে আল্লাহর। ওয়া কানু ইয়াতাদুনা, এবং তারা সীমা লঙ্ঘন করেছে, করত। আসাও আসয়ু থেকে আর কি? আসয়ু ইসিয়ান, অবাধ্য হওয়া।
মাজদা হচ্ছে কি ইসিয়ান, আবদ্ধ হওয়া, অবাধ্য হওয়া, কি হওয়া, অবাধ্য হওয়া, ঠিক আছে, ইসিয়ান। যালিকা বিমা আসাউ, এটা এই জন্য যে এই শাস্তি তাদের জন্য, এই জন্য তারা অবাধ্য হয়েছে। ওয়াকানু ইয়াতাদুনা মা ইসতামরারি, এবং তারা কি করত, সীমা লঙ্ঘন করত। সীমা লঙ্ঘন কারণে তাদের এই শাস্তি কি হয়েছে, আরোপিত হয়েছে। এবার এসে আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ দেখো, লাইসু সাওয়াআন মিন আহলিল কিতাবি উম্মাতুন কায়িমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন। তবে হ্যাঁ, লাইসু, লাইসু ফেরে নাকেস, ওই ওয়াটা হচ্ছে ইসমে লাইসা, কেমন, লাইসু তারা নয়, সাওয়াআন আই মুস্তাউইনা, সাওয়ান মানে কি রে, মুস্তাউইন এক সমান। তবে হ্যাঁ, তারা সবাই কি নয়, এক সমান নয়। কেন? কারণ মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের থেকে, উম্মাতুন একটা দল আছে, কায়িমাতুন যারা সবসময় অনট, অটল, দ্বীনের উপর যারা কিটাকে অটল থাকে, ইয়াতলুনা তারা পাঠ করে, আয়াতিল্লাহি আল্লাহ তাআলার আয়াতসমূহ, আনা আল-লাইলি রাতের বেলায়, যারা রাতের সময়ে আল্লাহর কি করে, হ্যাঁ আল্লাহর আয়াতসমূহ কি করে, তেলাওয়াত করে, এই অবস্থায় যে ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সিজদা অবনত থাকে, এবং তারা কি থাকে, সিজদায় রত থাকে। এই আয়াতটা কাদের সম্পর্কে নাজিল হয়েছে? আয়াতটা নাজিল হয়েছে হযরতে লাম্মা আসলামা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা ওয়া আসহাবুহু, এবং তার সঙ্গীরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ক্বালা আহবারুল ইয়াহুদ, ওই ইহুদি যারা কি আছেন, আহবার আছেন, মানে পাদ্রী আছেন, তো তারা বলতে রাখলো, মা আমানা বি মুহাম্মাদিন ইল্লা শিরারুনা, মুহাম্মদের উপর আমাদের মধ্যে কেউ ঈমান আনবে না, তবে সেই ঈমান আনবে যারা আমাদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি কি নিকৃষ্ট, তারাই ঈমান আনবে। হযরত ওয়ালাউ কানু মিন খিয়ারিনা, যদি তারা সর্বশ্রেষ্ঠদের অন্তর্ভুক্ত হতো, তাহলে মা তারাকু দীন আবাইহিম, তারা তাদের পৈতৃক ধর্ম ছেড়ে দিত না। এগুলো কেরা, ইহুদিরা বলতো, কাকে? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে। ওয়া ক্বালু লাহুম, এবং তারা তাদেরকে উদ্দেশ্য করে বলছে, লাকাদ কাফারতুম ওয়া খাসারতুম, নিঃসন্দেহে তোমরা কুফরি করেছ এবং তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। কাদেরকে? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে তারা বলতো। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, না, ইহুদিরা যা বলছে তা সত্য নয়। অথবা কেউ কেউ বলছে, হযরত আতা রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবি, তিনি বলেছেন যে এই আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুলের দরবারে, যে নাসরান থেকে ওই যে খ্রিস্টান 40 জন কি আসছিল, 40 জন ব্যক্তি আসছিলেন নাসরান থেকে, আবার হাবশা থেকে আসছে 32 জন, তাহলে কয়জন হলো? 72 জন। আবার আরেক জায়গা থেকে আসছে 8 জন, মোট 80 জন খ্রিস্টান। কেমন? খ্রিস্টান হাবশা থেকে আসছে 32, নাজরান থেকে হচ্ছে 40, তার রুম থেকে হচ্ছে মনে হয় 8 জন, মোট হচ্ছে 80 জন খ্রিস্টান নবীর দরবারে কি করলেন, আসলেন। তারা খ্রিস্টান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের সাথে কি করলেন, কথাবার্তা বললেন, শেষ পর্যন্ত তারা কি করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওরা এদের বিষয়ে এই আয়াত শরীফ কি হয়েছে, অবতীর্ণ হয়েছে। তাহলে দুইটা শানে নজুল হইতে পারে, হয়তো ওই 80 জন প্রতিনিধির বিষয়ে, অথবা আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সঙ্গীদের বিষয়ে কি হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলছেন, আহলে কিন্তু সবাই, তারা সবাই কি নয়, এক সমান নয়। হ্যাঁ, তাদের মধ্য থেকে একদল এমন আছে যারা রাত্রিবেলা আল্লাহর কোরআন সমূহ তিলাওয়াত করে আর এবং সিজদায় নত থাকে, সিজদা কি থাকে, নত থাকে। আর তাদের আরো কি বৈশিষ্ট্য, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা ঈমান রাখে আল্লাহ তাআলার উপর, ওয়াল ইয়াউমিল আখিরি পরকালের উপর। কেমন? ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা মানুষদেরকে ন্যায়সঙ্গত কাজের আদেশ দেয়। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে অশ্লীল কাজ, খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বুঝছেন? জি। ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, ওয়া ইউসারিউনা, সারআ ইউসারিউ মুসারাআতুন, কি করা, তাড়াহুড়া করা। কেমন? তারা জলদি করে, ফিল খায়রাত, ভালো কাজের ক্ষেত্রে, কি রে, ভালো কাজের ক্ষেত্রে। তাহলে এখানে একটা কথা আছে না,
ওজলাতু আল আত্তাআন্নি মিনাল্লাহ আল উজলাতু মিনাশ শায়াতিন। তাড়াহুড়া করা এটা কার পক্ষ থেকে? এখানে যে তাড়াহুড়ার কথা বলতেছে, হ্যাঁ, এটা হচ্ছে তাড়াহুড়া মানে ওই কাজ যে কাজের ভিতরে আল্লাহর সন্তুষ্টি নেই। যেমন নামাজ এখনো জোহরের নামাজ ফরজ হয় নাই, তো জোহরের নামাজ করে ফেলছো, হয়েছে? এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। কেমন? এটা কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। অর্থাৎ যে কাজের ভিতরে আল্লাহর কোনো কি নেই, সন্তুষ্টি নাই, এমন কাজে কি করা? তাড়াহুড়া করা। আর যে কাজের ভিতরে আল্লাহর কি আছে? সন্তুষ্টি আছে, সেরকম কাজের মধ্যে তাড়াহুড়া করাটা হচ্ছে উত্তম। সেই মসজিদের মধ্যে আজানের আগে চলে গেছে, এটা উত্তম। তাড়াহুড়া করে আগে ভাগে চলে গেছে, এটা কি? উত্তম। কেমন? বুঝতে পারছে বিষয়টা? এবার আসো, ফাইসারিউনা ফিল খায়রাত, এবং তারা ভালো কাজের জন্য তাড়াহুড়া করে। উলাইকা মিনাস সালিহিন, এবং তারাই সালিহিনদের অন্তর্ভুক্ত। তাহলে এরা যেটা বলতেছে আকাফারতুম কত খাসারতুম বলছে না, কাফারতুম কত খাসারতুম, তোমরা কুফরি করেছো সুতরাং তোমরা কি হয়েছো? ধ্বংস হয়েছো। আল্লাহ বলছেন না, এরা ধ্বংস হয় না, বরং এরাই সালিহিনদের অন্তর্ভুক্ত। বুঝছেন? আল্লাহ বলছেন ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারুহু। ওয়ামা ইয়াফআলু মা মাই মৌসুলা, যা তারা করবে, মানে ইয়াফ আলু হু আর কি, হুর মাঝে ফিরবে ওই যার দিকে। এখানে ইয়াফ আলুর মধ্যে ফাইল হচ্ছে ওয়াও, এই ওয়াওটা ফিরবে কাফের ইহুদিদের দিকে, মানে ইহুদিদের দিকে না, সরি, ওই সাহাবায়ে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার অনুসারীদের দিকে, অথবা ওই নাজরানের প্রতিনিধি যারা আছে, তারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের দিকে ফিরবে জমিরটা। কেমন? মানে ওয়ামা ইয়াফ আলু, এবং যা তারা করবে, মিন খায়রিন ভালো কাজ, যে ভালো কাজই তারা করবে, মিনটা মিনে বায়ানিয়া মন্না দিচ্ছে, তারা যাই করবে তো তারা কি করবে? আল খায়র, ভালো, মানে যে ভালো কাজই তারা করবে, বলে ফালাইন ইউকফারুহু, লাইন ইউকফারুরা, এটা মূলত ইউকফারুনা ছিল, কাফারা ইয়াকফুরু ইউকফারু মজুলের সিগা। ইউকফারু মানে হচ্ছে অস্বীকার করা, বঞ্চিত করা। এমন বলে তারা যে ভালো কাজে করুক না কেন, তাদের কোনো ভালো কাজকে বিফলে নেওয়া হবে না, তাদেরকে বঞ্চিত করা হবে না, ওই ভালো কাজকে অস্বীকার করা হবে না। এটা কি জন্য বলছেন? আমরা তো ওয়ালাইকা মিনাস সালিহিন, তো এটা গ্যারান্টি দিচ্ছে আর কি। অর্থাৎ তারা যখনই কোনো একটা কি করবে, ভালো কাজ করবে, তাদের এই ভালো কাজের প্রতিদান বিফলে যাবে না। বুঝছো এখন? তাদেরকে অস্বীকার করা হবে না মানে কি? তাদের ভালো কাজকে অর্থাৎ তাদের ভালো কাজকে স্বীকৃতি দেওয়া হবে, অস্বীকৃতি দেওয়া হবে না, তাদের ভালো কাজ নষ্ট হবে না। ভালো করে বুঝছেন? ওমা ইয়াফআলু মিন খায়রিন, যে ভালো কাজ তারা করবে, ফালান ইউকফারুহু, সাথে তারই স্বীকৃতি দেওয়া হবে, কখনো তা কি করা হবে না, অস্বীকার করা হবে না। ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, এবং আল্লাহ তাআলা আলিমুন অবগত রয়েছেন, বিল মুত্তাকিন কাদের বিষয়ে? মুত্তাকিদের বিষয়ে। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, নিশ্চয় যারা কুফরি করেছে, লান তুগনিয়া আনহুম, ইগনাউন আন মানে কাজে আসা, তাই লান তুগনিয়া আনহুম মানে কখনো কাজে আসবে না, এটা ওয়াহিদ মোহাম্মদ গায়েবী সিগা, কখনো কাজে আসবে না। কি কাজে আসবে না? আমওয়ালুহুম, তাদের সম্পদ, তাদের সম্পদ কখনো তাদের কাজে আসবে না। ওয়ালা আওলাদুহুম, ওয়াটা হচ্ছে হরফ আতফ, লাটা লাই জাইদা, এবং কাজে আসবে না আওলাদুহুম, তাদের সন্তান সন্ততি। পৃথিবীতে তো মানুষের কাজে আসার জন্য দুইটা জিনিসে মানুষ জমা করে, একটা মানুষ সন্তান সন্ততি কামনা করে, কেন? বৃদ্ধ অবস্থায় তাকে দেখাশোনা করবে, টাকা পয়সা জমা করে, কেন? বিপদের সময় তাকে কাজে লাগবে। কিন্তু কাফেররা হচ্ছে এমনই, তাদের সন্তান সন্ততিও তাদের কাজে আসবে না, তাদের সম্পদও তাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ এগুলো তাদেরকে কি করতে পারবে না, আর আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারবে না। সেটা বলতেছে যারা কুফরি করেছে কাজে আসবে না তাদের ক্ষেত্রে তাদের সম্পদ এবং তাদের সন্তান সন্ততি, মিনাল্লাহি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য, শাইয়ান কোনো ক্ষেত্রে, ঠিক আছে, আল্লাহর আযাব থেকে তাদেরকে বাঁচানোর জন্য কোনো ক্ষেত্রে কি আসবে না, কাজে আসবে না, বরং তারা হবে উলাইকা আসহাবুন নার, এবং তারা হবে জাহান্নামের অধিবাসী। আসহাব সহবন্দি আর কি, কেমন? সঙ্গী, তারা হবে জাহান্নামের সঙ্গী, জাহান্নামের অধিবাসী। সাহাবিয়্যের জমা হচ্ছে আসহাব।
হুম ফিহা খালিদুন, এবং তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। হুম তারাই, ফিহা জাহান্নামের মধ্যে, খালিদুনা চিরস্থায়ীভাবে থাকবে। কি ফারুক, খারাপ লাগতেছে? কি হবে? مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكته। বলতেছে তাদের উদাহরণ হচ্ছে মাসালু মা ইউনফিকুনা, তাদের খরচ করার উদাহরণ। মাটা হচ্ছে মায়ে মাছ দাঁড়িয়ে মৌসুল হারফি আর কি। মাসালু উপমা, উদাহরণ কিসের? মা ইউনফিকুনা, তাদের খরচ করা, ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, পার্থিব এই জীবনের মধ্যে, হায়াতির দুনিয়া, দুনিয়াবি হায়াতের মধ্যে, এই দুনিয়াবি হায়াতের মধ্যে, পার্থিব এই জীবনের মধ্যে তাদের খরচ করার বিষয়টা, তাদের খরচ করার বিষয়টার উদাহরণ হলো কামা সালি রিহিন, ওই বাতাসের মতো। রিহন এক বছর, তার বছর রিয়াহ, বাতাস, বাতাস, প্রবল বাতাস, ওই প্রবল বাতাসের মতো। কোন প্রবল বাতাস? মানে ফিহা সিররুন, যে প্রবল বাতাসের মধ্যে আছে আল বারদুশ শাদীদ, কঠিন কঠিন বরফ। ওই যে এটাকে বলতে পারো তুমি, আমাদের এখানে গিয়া হয় না ওই বৃষ্টি হওয়ার সময় শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি মানে বাতাস হচ্ছে, প্রবল বাতাস হচ্ছে, সাথে আছে কি হচ্ছে? শিলাবৃষ্টি পড়তেছে। আল বারদুশ শাদীদ, সিররুন মানে হচ্ছে কি আল বারদুশ শাদীদ, মানে কঠিন ঠান্ডা। তাহলে কঠিন ঠান্ডা মানে তুমি এখানে বলতে পারো শিলাবৃষ্টি আর কি। কেমন? শিলা, বরফ, বরফখণ্ড। আর রিহু শাদীদাতু আল বারিদা, তো বলতেছে যখন এই শিলাবৃষ্টিটা কি হয়, আসবাত, এটা প্রবাহিত হয়, হারসা কৌমিন, কোনো একটা কৌমের কৃষিক্ষেতের উপর। হারসা হতো কি? ক্ষেত। যখন এটা কোনো একটা কৌমের কৃষিক্ষেতের উপর কি হয়? আসবাত, আসবা ইউসিবু, পেয়ে বসে মানে প্রবাহিত হয় এই শিলাবৃষ্টি, বাতাস, শিলাবৃষ্টিওয়ালা বাতাস, শিলাবৃষ্টিওয়ালা বাতাস যখন কোনো একটা কৌমের ফসলের উপর দিয়ে কি হয়? প্রবাহিত হয়। কেমন? কোন কৌম? যালামু আনফুসাহুম, যে কৌম নিজেদেরকে নিজেরা কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে, জুলুম করেছে। এরকম কৌমের ক্ষেতের উপর দিয়ে যখন কি হয়? শিলাবৃষ্টি প্রবাহিত হয়, ফাআহলাকাত, এই বাতাসটা ধ্বংস করে দেয়, হু ওই হার্সকে, ওই হাঁসকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। মানে সাধারণত তো বৃষ্টি হয় কিসের জন্য? রহমতের জন্য, ফসল উৎপাদের জন্য। কিন্তু যখন শিলাবৃষ্টি আসে তখন ফসলগুলো তো কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে কাফেররা পার্থিব জীবনের মধ্যে যে টাকাটা খরচ করতেছে সেটাও তাদের জন্য ওই শিলাবৃষ্টির মতো। মুসলমান যখন খরচ করে এটা তার জন্য রহমত হয়, এটা তার জন্য রহমত হয়, এটা তার জন্য দয়া হয়। কিন্তু কাফের যখন এটা কি করবে? খরচ করবে, এটা তার জন্য আযাব হবে। কারণ তাদেরকে এগুলো প্রত্যেকটি দানের জন্য স্পষ্ট করা হবে না, স্পষ্ট করা হবে না। তোমাদেরকে যে আমি টাকা দিচ্ছি এটা কোথায় খরচ করছো? সে খরচ করছে আল্লাহর অবাধ্যতায়, তো এটার জন্য তাকে শাস্তি দিতে হবে, প্রতিটা পয়সার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। কেমন? তাহলে মুসলমানের, দেখো মুসলমানদের দানের ক্ষেত্রে কি বলছিল? মাসালু মা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাস সাবআ সানাবিলা। মুসলমানের দান হচ্ছে 1 টাকা দান করবে, একটা বিচি উপরোপণ করবে, সেখান থেকে 7টি শীষ হবে, 7টি সুম্বুলা থেকে আবার 700টি দানা হবে, বাড়তে থাকবে। আরো এরপর আল্লাহ বলেছেন ইউদাইফু মান ইয়াশাউ, এগুলো তো এমনি তোমাদের বোঝার জন্য, এরপর আরো বাড়াই দিই। আর কাফেরদের দুনিয়ার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে বলা হচ্ছে এটা হচ্ছে কিসের মতো? একটা ওই যে শিলাবৃষ্টির মতো, শিলাওয়ালা, কঠিন বরফওয়ালা বৃষ্টির মতো। এটা যখন কোনো একটা ক্ষেতের উপর দিয়ে যায়, এটা ক্ষেতকে শুদ্ধ কি করে দেয়? ধ্বংস করে দেয়। কথা বুঝা যাচ্ছে? ক্ষেতকে শুদ্ধ কি করে দেয়? নচ্ছাদ করে দেয়। আল্লাহ বলছেন, তো এটা কি আল্লাহ তাআলা কি এদের উপর জুলুম করেছেন? তাদের দানকে যে গ্রহণ করেন নাই, তাদের দানকে যে বদলা দেন নাই? আল্লাহ বলছেন না, ওমা যালামাহুমুল্লাহ মা মায়ে নাফিয়া, আল্লাহ তাদের উপর কি করেন না? জুলুম করেন নাই। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, বরং আনফুসাহুম, তারা নিজেদের উপরই ইয়াজলিমুন, নিজেরা কি করত? জুলুম করেছে। আল্লাহ তাআলা জুলুম করেন না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলতেছে দেখো এরা, এদের কত দুষ্বন্দনা করছে, এরপরও যদি মুসলমানরা গিয়ে তাদের দৌড়ে বসে থাকে তাহলে মুসলমানদের দুর্ভাগ্য ছাড়া কিছু না। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না বিতনাতান, আন্তরিক মোহাব্বতকে। বিতনাত মানে কি রে? আন্তরিক ভালোবাসা। কি আন্তরিক ভালোবাসা? বিতনাতুর রজুলি মানে আই খাসাতাহু আল্লাযী ইউফদি ইলাইহিম বিআসরারিহি আস-সাউব। এই যে বিতনাতুন, কাফরকেও কি বলে? বিতনা বলে। কেন? কাফর যেহেতু কেশ কি রাখে, লেগে থাকে শরীরের সাথে। বিতনাতুন মানে অন্তরঙ্গতা। কি রে? অন্তরঙ্গতা। এখান থেকে আছে বাতনুন, আর কি বাতনুন মানে পেট না? হ্যাঁ, এখানে বিতনা, বিতনা মানে কি রে? অন্তরঙ্গতা। তোমরা মিন দুনিকুম, তোমরা তোমাদেরকে বাদ দিয়ে কাফেরদের অন্তরঙ্গতাকে তোমরা কি করো না? গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না বিতনাতান, অন্তরঙ্গতাকে, মিন দুনিকুম, তোমাদেরকে বাদ দিয়ে। তো মুমিনকে বাদ দিয়ে তোমরা কাফেরদের অন্তরঙ্গতা কি করো না? গ্রহণ করো না। কেন? তার কারণ হলো লা ইয়ালুনাকুম খাবালা, লা ইয়ালুনাকুম খাবালা। এখানে আলফুন থেকে মাদ্দা, হামজা লাম ইয়া। লা ইয়ালফুন মানে হচ্ছে আই লা ইউকসিরুনা, এরাই লা ইউকসিরুনা, তাকসির করা, কমাই ফেলা। তোমরা তাদের সাথে যতই বন্ধুত্ব রাখো না কেন, লা ইউকসিরুনা, তারা কমাবে না। লা ইয়ালুনা মূলক হচ্ছে হামজা লাম ওয়াও, আলফুন, এরাই আলফুন, কমাই ফেলা। কি করা? কমাই ফেলা। লা ইয়ালুনা, তারা কমাবে না, মানে না কুম, তোমাদের জন্য, তারা তোমাদের জন্য কমাবে না। কি কমাবে না? খবালা, দুশ্মনী, ধ্বংস করা, শত্রুতা করা, ষড়যন্ত্র করা। তোমরা তাদের সাথে যতই বন্ধুত্ব করো, এরা তোমাদের সাথে শত্রুতা কমাবে না। এখান থেকে আমাদের বুঝতে হবে আকীদা এখানে। তুমি তোমার সুন্নি ভাইয়ের সাথে সম্পর্ক না রেখে ওই যে আরেকজনের সাথে সম্পর্ক রাখতেছো, ও ভালো, ও তোমাকে কোনোদিন জায়গা দিবে না। দিন শেষে তোমাকে জায়গা দিবে কে? তোমার ভাইরাই। কথা বোঝাচ্ছে? ওরা তোমাদেরকে কি দিবে? সাময়িক ব্যবহার করবে, কিন্তু তারা তোমাকে জায়গা দিবে না। লা ইয়ালুনাকুম খাবালা, এরা তোমাদের জন্য কম করবে না। খাবালা, ষড়যন্ত্র, ক্ষতি। বরং ওয়াদ্দু, বরং তারা প্রতিনিয়ত কামনা করবে। কি কামনা করবে? মা আনিতুম, যাতে তোমরা কষ্ট পাও। তোমাদের কষ্ট পাওয়া, মাটা মাই মাজদারিয়া মৌসুল হারফি। আনিতুম, তোমাদের কষ্ট পাওয়া। এই আনিতা, আনিতা, ইয়া আনিতু, ইয়া আনাতু, কষ্ট পাওয়া, কষ্টের শিকার হওয়া। ওয়াদ্দু আই আল ওয়াদ্দু, কামনা করা। তারা সবসময় কামনা করে মা আনিতুম, তোমাদের কষ্ট পাওয়া। বলে এই বিষয়গুলো, অথচ এই অবস্থায় কদ বাদাতিল বাগদাউ, তাদের বিদ্বেষ তো প্রমাণিত হয়ে গেছে, বাদাত প্রকাশিত হয়েছে। আল বাগদাউ, তাদের শত্রুতা, তাদের মিন আফওয়াহিম, তাদের মুখ থেকে। ফাহুনুজ জামা আফওয়াহুন, তাদের মুখ থেকে তাদের এই বিদ্বেষগুলোতে কি হয়েছে? প্রমাণিত হয়েছে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার, আর ওয়ামা তুখফি মামাই মৌসুলা, এবং যা তুখফি গোপন করে, ওয়াহিন মানুষ গায়ে বেশিকা, সুদুরহুম তাদের অন্তর, আর তাদের অন্তরে যা গোপন করে সেটা তো আকবারু, আরো জঘন্য। বলো, তাদের অন্তরে যা গোপন করে, তোমরা তো যা প্রকাশ করতে পারছো সেটা দেখতেছ, তাদেরকে ভালোবাসতেছ, কিন্তু তাদের অন্তরের ভিতরে তোমাদের প্রতি তারা যে বিদ্বেষ কি করে গোপন করে, তা আরো মারাত্মক, আরো জঘন্য। কদ বায়্যান্না লাকুমুল আয়াত, আল্লাহ তাআলা বলছেন কদ বায়্যান্না, আমি স্পষ্টভাবে বর্ণনা করেছি, লাকুম তোমাদের কাছে, আল আয়াতি, এমন নিদর্শনাবলী, ইন কুনতুম তাকিলুনা, তারপরেও যদি তোমরা কি করো? আকল করো। লা ইয়াকিলুন ইন কুনতুম তাকিলুনা, যদি তোমরা আকলবান হও, যদি তোমরা আকল রাখো, যদি তোমরা বুদ্ধশক্তি সম্পন্ন হও, তাহলে আমি স্পষ্টভাবে তোমাদের কাছে সবকিছু কি করে দিচ্ছি? বর্ণনা করে দিচ্ছি। তাহলে এরপরও যদি এখন মুসলমানরা যদি কি না হয়, তাদের দালালি করে কি করার আছে? কোরআন তো প্রতিনিয়ত বলে দিচ্ছি সবকিছু, বলছে না? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।